হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। দেখো, আজ আমি ফাইভের আমাদের পরিবেশ যে তোমাদের পরিবেশ বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রটি নিয়ে এসেছি। সেটি আমাদের এখানে স্কুলে পরীক্ষা হয়ে গেছে। থার্ড সামারটিভ ইভ্যালুয়েশন 2025-এ তোমাদের যে ফাইনাল প্রশ্নপত্র 50 নাম্বারের, সেই প্রশ্নপত্রটি আমি তোমাদের কাছে উত্তরসহ তুলে ধরছি। যে সকল স্কুলে এখনও পরীক্ষাটি হয়নি এই বিষয়ে, তারা অবশ্যই, যেহেতু সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক প্রশ্নপত্র, তো এটি দেখে তোমরা তৈরি করে নাও, তোমাদের কমন পেয়ে যাবে। তো দেখো, তোমাদের যে আমি প্রশ্নগুলি উত্তর সহ দেখিয়ে দিচ্ছি লাল কালির টিক চিহ্ন দিয়ে। তো সেগুলি তোমরা ভালো করে তৈরি করে নাও। আর যারা এই প্রশ্নপত্রের উপর পরীক্ষা দিয়েছো, অবশ্যই তারা মিলিয়ে দেখে নাও তোমাদের সঠিক উত্তরগুলি। তো দেখো, একের দাগে তোমাদের সঠিক উত্তর নির্বাচন করে যে আছে, কয়লার প্রধান উপাদান হলো, তো করবে কার্বন। আমাদের দেশে প্রথম ট্রেন চলাচল শুরু হয় 1853 সালে। সামুদ্রিক জলোচ্ছ্বাসকে বলা হয়, করবে সুনামি। গ্যালিলিও আবিষ্কার করেছিলেন টেলিস্কোপ। ঘূর্ণিঝড়ের মূল কারণ হলো চাঁদের আকর্ষণ। এবার দেখো, দুইয়ের দাগে আছে তোমাদের শূন্যস্থান পূরণ। পৃথিবীর চারিদিক চাঁদের একবার ঘুরে আসতে সময় লাগে 27.01 দিন। তারপর ভুটানের কাছে দেশে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। দেখো ঝালং। বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় 1 অক্টোবর। জেলি শিশিতে কিসের ছাপ থাকে? ISI। তারপর দেখো, সেভ ড্রাইভ সেভ লাইভ করবে শূন্যস্থানে। কেমন? এবার 3-এর দাগে দেখো, যে তোমাদের বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলানো 5 আছে, সেগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। জীবাশ্ম জ্বালানি করবে 3-এরটি কয়লা ভরা কোটাল, 4-এরটি করবে অমাবস্যা পূর্ণিমা। সুমেকার লেভি 81-টি করবে ধূমকেতু। পথের পাঁচালী করবে সত্যজিৎ রায়, বাল্যবিবাহের বিরুদ্ধে আন্দোলন করেন। এখানে দেখো, 2-এর দাগের অপশানটি পড়ে আছে, তবে এই নামগুলিকেই সঠিক উত্তর হিসাবে চিহ্নিত করতে হচ্ছে, কিন্তু বিদ্যাসাগর থাকলে ভালো হতো। এখানে প্রশ্নটি সম্ভবত ভুল আছে ছাপায়। তারপর দেখো, যে 4-এর দাগের সঠিক ব্যাখ্যাটির পাশে ঠিক এবং ভুল ব্যাখ্যাটির পাশে ভুল লিখো। তো হুইয়া পাখির পালক ছিল সুন্দর, এটি ঠিক করবে। মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানো বা রাস্তা পারাপার হওয়া, এটি পথ সুরক্ষা আইনের বিরোধী, ঠিক হবে। ডাইনোসর নামক অতিকায় প্রাণীটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, ঠিক হবে। গাছের পাতা থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাই, এটি ভুল। পরিবেশ দূষণের কারণে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের দিন বদল হয়, এটি ভুল হবে। পরের পেজে দেখো, তোমাদের যে প্রশ্নগুলি আছে সেগুলি আমি উত্তর সহ দেখিয়ে দিচ্ছি। 5-এর দাগে দেখো, সংক্ষেপে উত্তর দাও। 1×10 আছে। তো যে পথে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে তার নাম কক্ষপথ। কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়? চীন দেশে। মানুষ কিসের জন্য গন্ডার ও হাতি হত্যা করেছে? তো গন্ডার চামড়ার জন্য এবং হাতি দাঁতের জন্য। বনে থাকে বাঘ কবিতাটিকে রচনা করেন সুকুমার রায়। আজ সকাল 7টার সময় মুখ্য জোয়ার হলে পরবর্তী মুখ্য জোয়ার কখন হবে? 12 ঘন্টা 26 মিনিট পর। কেমন? ধোঁয়াতে কোন বিষাক্ত গ্যাস উপস্থিত থাকে? কার্বন মনোক্সাইড। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। দুটি পরিবেশ বান্ধব যানের নাম লেখো। সাইকেল ও ইলেকট্রিক গাড়ি করবে। কয়লা খনি আছে পশ্চিমবঙ্গের এমন দুটি জায়গার নাম, রানীগঞ্জ ও আসানসোল। তারপর ওষুধ হিসাবে ব্যবহার করা হয় এরূপ দুটি গাছের নাম লেখো। তো তোমরা করবে তুলসী ও নিম। কেমন? এবার দেখো, যে তোমাদের 6-এর দাগের নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। 4×5 20 আছে। তো সেই গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। পরীক্ষার জন্য তোমরা তৈরি হয়ে গেছো। যাদের এখনও পরীক্ষা হয়নি, অবশ্যই এই বড় প্রশ্নগুলিকে তোমরা ভালো করে তৈরি করে নাও, তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। খনিজ সম্পদ কাকে বলে? পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদের নাম কি? কয়লা কীভাবে সৃষ্টি হয়েছে তার বর্ণনা করো। ক্ষয়ের দাগে দেখো, প্রচলিত শক্তি অপ্রচলিত শক্তি কাকে বলে? উদাহরণ দাও। গয়ে দেখো, রাস্তায় বের হলে তুমি কোন কোন ট্রাফিক আইন মেনে চলবে? দূষণমুক্ত পরিবেশ গড়ার জন্য তুমি কি কি করবে? এবার ঘয়ের দাগে দেখো, শিশুদের 3টি অধিকার উল্লেখ করো। কত বছর বয়স পর্যন্ত তোমার লেখাপড়া করার অধিকার রয়েছে? তাতে কেউ বাধা দিতে পারবে না। এটা দেখো, সূর্যগ্রহণ কোন তিথিতে হয়? সূর্যগ্রহণে পরিষ্কার চিত্র অঙ্কন করে চাঁদ ও সূর্য পৃথিবীকে চিহ্নিত করো। কেমন? তো এই ছিল তোমাদের পূর্ণমান 50-এর আমাদের পরিবেশ বিষয়ে যে প্রশ্নপত্র, সেটি আমি তোমাদের কাছে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।